ওমর জানতো না 2 সপ্তাহ আগে ওমরের বিবি, ওমরের মেয়ে হাফসা আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 2 সপ্তাহ আগের থেকে ওমরের বিবি ওমরকে চান্স দেয় না, কারণ ওমরের বিবি জানে আমি হলাম মুসলমান, ও হলো ইহুদি, ওর সাথে আমার বিয়ে নাই, শুধু ওর ঘরটা ঠিক রাখছি, দেখি ও কোন পর্যন্ত যেতে পারে। যদি দেখি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তখন আর স্বামী থাকবে না, ওর গলা টিপ্পা আমি ঘরের মধ্যে হত্যা করবো, ওর আমি গলার দিকে হত্যা করবো। এই আশায় ওমরের বিবি বুক বেঁধে আছে, শুধু 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। ওমর বলে, তুমি কি বলতে চাও? নাস্তা দিবা না? কেন নাস্তা দিব? কেন? নাস্তা খেয়ে মোহাম্মদের কল্লা কাটতে যাব। আমি ওয়াদা করছি গতকালকে 11টা বাজার আগে মোহাম্মদের কল্লা আমি কাবা ঘরের সামনে লটকে রাখবো। প্রথম ওমরের বিবি স্বামীর পা 2টা জড়িয়ে ধরে বলে, দেখো আমি তোমার পা 2টা ধরাই বলি, মোহাম্মদ কি জীবনে কেউ একটা চটকানি দিছে? ওমর বলে, ঘটনা কি? তুইও কি মুহাম্মাদের জাদুতে গ্রাস হয়ে গেছিস? আমি খাত্তাবের বলা, ওমর এই দয়া আমার কাছে দেখাবি না, মুহাম্মাদের কল্লা কাটবে, এটাই যথেষ্ট। ওমরের বলে আব্দুল্লাহ এসে বলে, আব্বা তোমার পা 2টা জড়িয়ে ধরে বলছি, যেই মানুষটার চেহারা এত সুন্দর, এই মানুষটার কল্লা কাটতে যাই না। বাজানরে আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, নবীর কল্লা কাটতে যাই, ওমর কল্লা দিয়ে আসছে কি আসে নাই? যদি কল্লা দিয়ে আসতে পারে, যুবক আমিও তোদের কাছে 2টা অনুরোধ করে যাই রে ভাই, কল্লা আমরাও দিয়ে দিব, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত 2টা দেখায় দাও। কলিজার সিরাজগঞ্জের বাইরে হাত 2টা উঠাইয়া সুরে একটা আওয়াজ দিয়ে দেখাও, লিল্লাহে তাকবীর। বাস বাস, মাশাআল্লাহ, আল্লাহ তোরে কবুল করুন। সংসদে জ্বলবে ইনশাআল্লাহ, অপেক্ষা কর। যদি 10টা আলেম সংসদে যায়, মদের লাইসেন্স বাদ হবে। প্রস্কটার গুলি, প্রতিটা গুলি ইসলাম যেগুলো লাইসেন্সদারি, প্রতিটা সবগুলো বন্ধ হয়ে যাবে। রাজি আছো না কলিজার ভাইরা? রাজি আছো? ইসলামী স্টেট কায়েম হোক বাংলাদেশে, এটা চাও না? আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আলেম আমার পক্ষে কথা বলতে হবে কি হবে না? বাংলাদেশে কোন একজন আলেমকে যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে, খারাপ খারাপ কোনো একটা কথা আওয়াজ দেয়, ওরে থাপড়াইতে গাল ফাটাই ফেলবে। বন্ধুরা রাজি আছো না তোমরা? কিন্তু আর একটা কথা আমার সাথে ওয়াদা দিতে হবে, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা। উঠাও হাত 2টা, উঠাও উঠাও উঠাও। আল্লাহ তুমি আমার ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। নামাও হাত। আর একটা ওয়াদা আমার সাথে দিবা, যার যার এই পৃথিবীতে শান্তি কামি করতে চাও, জান্নাতে যেতে চাও, তাদের 2টা পাও ধরে বলবো, মা বাবার খেদমত করবা। ওটাও হাত তুলো, আল্লাহ হাতগুলা কবুল করো। নামাও হাত। 3 নম্বর আর একটা ওয়াদা আমার সাথে দিবা, আমি তোমার জন্য দোয়া করে যাব, তুমি ভালো রেজাল্ট করবা, তুমি বাইজিদ বুস্তামির মতো ওলি হয়ে যাবা। সে কাজটা হলো, আমি গুনাহগার মুসাফিরের সাথে মুনাজাত না করে কেউ ময়দান ছাড়বা না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আল্লাহ তুমি কবুল করো, আমার এই কলিজার টুকরা যুবকদেরকে মাফ করে দিয়া। কলিজার যুবক ভাইরা হাত 2টা নামাও। আমি তোমাদের ওয়াদা কেন নিলাম জানোনি? যদি আমি গুনাহগারের সাথে হাত তুলে মুনাজাত করে যাইতে পারো, তুমি জীবনে যা চাইবা, আমি মুসাফিরের দোয়া যদি কবুল হয় আল্লাহ দিতে পারে। কি একসাথে মুনাজাত করতে আমার সাথে অসুবিধা নাই তো? শুধু আমার সাথে একটা ওয়াদা দিবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত করতে যেয়ে যদি তোমার জীবনে লস হয়ে যায়, তাও করবা। তোমরা দেখো নাই, আজ থেকে 4-5 বছর আগে একটা ছেলে তার মায়ের জবাই দিছিল, শোনো নাই? রংপুর পাটগ্রামে একটা ছেলে তার মাকে কোন কোয়ালিটিতে জবাই দিছে। কয়েকদিন আগে একটা কলেজের ছেলেকে, নিরপরাধ একটা ছেলেকে মায়ের হত্যাকারী হিসেবে সাজাইছিল। যারা সাজাইছে কলেজের বন্ধুরা, এটা তোমাদের জন্য একটা অপমানজনক ছিল। আল্লাহ সত্য প্রকাশ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি ওই ছেলেটার বিরুদ্ধে কথা বলেছিলাম, আমি নিজে।
আমি আর বিরুদ্ধে কথা বলেছিলাম যেদিনকে হলো সত্য উদ্ঘাটন হয়েছে, আমাদের কলেজের থেকে ওই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি ওকে মাফ করে দিও, ওই কলেজের বন্ধুটারে মাফ করে দিও, ওর জীবনটা তছতছ করে দিত। চারটাখানি কথা না, আল্লাহ সত্য উদ্ঘাটন করেছে, জালিমের বিচার হোক আমরা চাই, ইনশাল্লাহ বলো। তবে আমি ওই যুবকের বিরুদ্ধে কথা বলবো কোরআন বুকে নিয়ে, ওয়াদা দিছর মোনাজাত না করে যাবি না, যদি মোনাজাত না করে যাস আমি কষ্ট পাবো, আল্লাহ বেজার হবে। শুধু আমার থেকে তোর সাথে একটা বন্ধুত্ব করবো, আজকে তোর সাথে একটা সুন্দর সম্পর্ক করার জন্য আমি তোদের কাছে দুইটা ওয়াদা চাইবো। এক নম্বরে, এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছো না নাই? ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ। দুই নম্বরে, মা বাবার জন্য জীবন দিতে রাজি আছো না নাই? বলো ইনশাল্লাহ। ওই যে পাটগ্রামের ওই ছেলে, ওর নাম ছিল আনোয়ার, তোমরা জানো, হাসবি না যুবক, শুধু এখন মায়ের জন্য দোয়া করবি। তোর মা আমার মা, তোর মেট্রিক পরীক্ষার সময় তোর বাসার কেউ জাগ্রত নাই, কেউ সজাগ নাই, তোর মা তোর চেয়ারের পিছনে বইয়া তোর ডিউটি পালন করছে। বাবা ঘুমাইস না, তুই ভালো রেজাল্ট করবি না। ওই একটা রাত্রের পরীক্ষার সময় যে তুই ভালো রেজাল্ট করছিস, তুই আইয়ে পরীক্ষার সময় তুই যে ভালো রেজাল্ট করছিস, এটার পিছনে একমাত্র অবদান হলো তোমার জনক দুঃখিনী ভাই। বাসার সবাই ঘুমাইলো, তোর মা ঘুমায় নাই, যায় নামাজে বইয়ে বইয়ে দোয়া করছে, আল্লাহ আমার আব্দুল্লাহরে ভালো রেজাল্ট করাই। মায়ের এই ঋণটা কি দিয়ে শোধ করবে? আলহামদুলিল্লাহ বলতে পারলা না? ওই ছেলে মার কাছে বলছে, মা আমি নেশা করবো, আমার টাকা দে। মা বলে, জীবন যাবে, তোর নেশার টাকা দেবো না। তোমরা জানো, দেখছো, আমি দেখছি আর কানছি। 4 বছর আগে ওই পাটগ্রামের ছেলে, দিবি না তুই, তোর রাত্রে এসে আমি জবাই দিব। নাউজুবিল্লাহ, একটু জোরে বলতে পারলা না? কলিজা, এ কলিজা, কলিজা রে, গান তো ঠিকই তোরা গাছ। আমি তোকে কলিজা বলে আখ্যায়িত করে গেলাম, ওই ছেলের আমি কলিজা বললাম। যেই ছেলে তার মার খেদমত করবি সে আমার কলিজা। কারণ আমার মা আমার 12 বছর বয়সে রাইখে চলে গেছে কবরে, আমি জানি ওই দুঃখিনীর কি, আমি জানি। এ কলিজা, এ কলেজের কলিজা, এই স্কুলের কলিজা, ও আমার বোনেরা, ও আমার বোনেরা, তোমাকে কলিজা কইলে আবার যুবকরা মাইন্ড করবো। মহিলাকে কলিজা কই না, যুবককে কলিজা কইলাম। আল্লাহু আকবার বলতে পারো না? এ যুবক, ওই ছেলে মা চাবি দেয় নাই বিদায়, টাকা দেয় নাই বিদায়, পাটগ্রাম থেকে ইয়াবা খাইয়া, 2টা ইয়াবা খাইয়া বাসায় আসছে নেশা করে, মাথা ঠিক নাই। পুলিশ জিজ্ঞেস করে, তুই তোর মারে কেমনে জবাই দিলি? বলে, স্যার আমি আসিয়া দেখি আমার মা যায় না মাঝে শুয়ে রয়েছে, আমি আমার মাকে যায় না মাঝে পাইয়া প্রথম আইয়া আমি আমার মায়ের কাপড় দিয়ে পাও 2টা বাঁধলাম। তারপরে তদন্ত জিজ্ঞেস করে, তারপরে কি করলি? বলো, স্যার এরপরে হাত 2টা বাঁধলাম, তখনও আমার মা হাসে, হাসে আর কয়, আমি জানি তুই আমারে জবাই দিতে পারবি না, কারণ আমি তোরে স্কুলে পড়াইছি, তোরে খুলে কইরা কিন্ডার গার্ডেনে নিয়ে যাইতাম, আমি মায়ের ঋণ শোধ করতে পারবি না। দুনিয়ার কোন নবী মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। স্যার তখন আমার মা হাসে, আমার মা তখনও বলে, আমারে জবাই দিতে পারবি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি মায়ের চোখ মুখটা বেঁধে ফেললাম। পুলিশ তখন বলে, এরপরে কি করলি? স্যার আমি মুখটা বাঁধার পরে আমার মা আমারে বারবার বলে, আনোয়ার রে, আমি বুঝে ফেলেছি তুই আমারে জবাই দিবি। বাবা আমি তোরে অনুরোধ করে বলছি, আমার মুখের বান্ধনটা ছেড়ে দে, চোখের বান্ধনটা ছেড়ে দে। পুলিশ জিজ্ঞেস করে, কেন ছেড়ে দিবি? বলছে, বলে, স্যার আমার মা বারবার বলতেছিল, স্যার আমি আপনার কাছে বলতে পারবো না। কেন বলতে পারবি না? সব বলে শেষ বল। বলে, স্যার আমার মা আমারে বলে, মুখের বাঁধনটা ছেড়ে দে বাবা, চোখের বাঁধনটা ছেড়ে দে।
পুলিশ বলে কেন বল না? বলে স্যার আগে আমারে হত্যা করেন তারপরে শুনেন। পুলিশ বলে আগে স্বীকারোক্তি নিয়ে নেই কি জন্য মুখের বাঁধন ছাড়তে বলল। বলল স্যার আমার মা বলতেছে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে, আমি মরার আগে তোর একটু প্রাণ খুলে দেখে যাই। হে সিরাজগঞ্জের কলিজার টুকরা, কলিজার বাইনা, তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ফাড়িয়া দেখ রে ভাই। 2 নম্বরে আমার নবীর নাম, 3 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের নাম। ভাই আমি জানি এখানে অনেক দাড়ি বাঁকা বাজান আছেন, মা কবরে শুয়ে রয়েছে, কারো বাবা এখানে শুয়ে আছে। যুবক ভাই, আমার বাবা এখনো যখন আমি গোপালগঞ্জে মাহফিলে যাই, বিশ্বাস করে কোরআন হাতে নিয়ে বলি, আমার আব্বা নিজে হাতে মাছ মাইরে আমারে খাওয়ায়। কারণ আমি তো 12 বছর বসে মা হারাইছি। তোমরা তো আমার কত ভালো ভালো খাবার খাও আমি জানি। মাহফিলে গেলে দেশি কই, দেশি শিং, গরুর গোশ, মুরগির গোশ, কবুতরের গোশ অনেক সময় খাওয়ায়। আমি বলি আব্বা আমার খাবার অভাব নাই। আমার বাপ কি বলে জানোস ভাই, কোরআন ধরে বলছি। আমার আব্বা বলে বাবা তুমি সব জায়গায় খাও, আমি বাপ তো তোমার খাওয়াইতে পারি না। এর নাম বাবা, এর নাম বাবা। কলেজের বন্ধু, তুই জীবনে ফেল ডিভিশন পাবি না, তুই জীবনে ফেল করবি না, বাবার দোয়াটা সাথে নিয়ে চলবি। রাজি আসোস না ভাই? যখন কোনো কাজে যাবি, মাটি কাটতেও যদি যাস, মাছ মারতেও যাস, মারে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে মার কপালে একটা চুমা দিবি। মারে কপালে চুমা এইভাবে দিবি, আমি দেখাই সভাপতি সাহেবের এখানে একটা হাত দেই, এইভাবে মার কপালে এইভাবে হাতটা রাখবে, এইখানে চুমাটা দিবি। তুই মার কপালে চুমা দেস নাই, তুই হজরে আসরে চুমা দিছস। পারবি না ভাই? পারবি? আমি শুধু তোমাদের কাছে 2টা অনুরোধ করে যাই, আমি শুধু তোমাদের 2টা অনুরোধ করে যাই। 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। কাবা ঘরের দরজার সামনে দাঁড় করে আমার আব্বারে এইভাবে বুকের মধ্যে নিয়ে একটা সিক্কার দিয়ে বলছিলাম, আব্বা আপনি আমারে মাফ না করলে আমার ওয়াজে যুবকরা হেদায়েত পাবে না। বিশ্বাস কর ভাই, আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে বলছিল, যেখানে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কান্ত, ঠিক আমার আব্বার ওইখানেই খাড়া করাইছিলাম। আমি তো চিনি ওই জায়গাগুলো। 2011 সালের কথা বলছে, আমি তো 2004 সাল থেকে হজে যাই, উমরায় যাই। এই বছর আল্লাহ নিলে 3 বার যাবো, আলহামদুলিল্লাহ বলো। 2 বার যাওয়া হয়ে গেছে। আমিও দোয়া করে গেলাম তোরা হজ করতে পারবি ভাই, বিশ্বাস কর হজ করতে পারবি, তোরা উমরা করতে পারবি। আমি বলে গেলাম কেউ ময়দানটা ছেড়ে যাইস না, আমি আমলটা শিখাই দিই, তুই উমরা করতে পারবি, খুব তাড়াতাড়ি পারবি, রিসেন্টলি পারবি ইনশাল্লাহ। বলো উমরা করতে মন চায় না ভাই? যাবি না তুই? আমার নবীর দেশটা দেখবি না? যেই দেশটা 30টা পারা কোরআন শরীফ নাযিল হইছে, 114টা সূরা নাযিল হইছে, কোন কোন জায়গায় নাযিল হইছে এই জায়গাগুলো দেখবি না ভাই? আমি দেখছি, তুই দেখবি না? আমি মুসাফির দোয়া করে যাব, তুই দেখে আসবি। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? আমি দোয়া করব, কিন্তু শর্ত একটা, যার সাথে বাবা মায়ের দোয়া আছে সে হজ করতে পারবে ইনশাআল্লাহ। বলেন বাবা মায়ের দোয়া নিবা না? আমার এই 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা আওয়াজ দিবা, আমি যখন আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে মাফ চাইলাম, এর পরের থেকে কোনো ওয়াজে নাই যে আল্লাহ আমাকে দুর্বল করেছেন। এই যে দেখো 2 ঘন্টার মতো কি স্পিরিটে কথা বললাম। 26 বছর আমার ওয়াজের বয়স। বক্তৃতার জগতে যে আমরা পুরান আছি, খালেদ সাইফুল আইবি, তারেক মনোয়ার, এরা হলো আমরা একই টাইমে মাঠে নামছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সাইদি সাহেবের সাথে যেই কলেজ মাঠে ওয়াজ করেছি 2004 সালে, ওই কলেজ মাঠের পাশে গতকালকে রাত্রে নবাবগঞ্জ ওয়াজ করে আসছি। আল্লাহরে কোরআন ধরে বললাম, গতকালকে যখন ওইখানে ওয়াজে গেছি, ওই আমার ড্রাইভারে জিজ্ঞেস কর, আমি ওই কমিটিরে বলছিলাম, ওই মাদ্রাসার সেক্রেটারি ছিল কালকের অতিথি, ওনারে বলছিলাম মনে আছে ভাইজান? যে হুজুর মজনু ভাই ওনার নাম, মনে আছে ভাইজান? এই কলেজ মাঠে সাইদি সাহেব আমাকে বলেছিল, জিহাদি সাহেব এমন একদিন আসবে আমরা থাকবো জেলে, আপনারা থাকবেন বাহিরে। তখন কথাগুলো হক কথা বললেন। তখন তো আমি ইলিয়াস রহমান জিহাদি যৌবন কাল, আমি কালকে বলছি, আমার ড্রাইভারে জিজ্ঞেস করো, আল্লাহর কসম করে বলছি, কালকে বলছি। শুধু আমি আজকে বলছি তোমাদেরকে নিয়ে, আমরাও একদিন থাকবো না, তুমিও একদিন থাকবা না,
কিন্তু কোরআনের এই কথাগুলা সারা পৃথিবীতে ভেসে বেড়াবে। তোমার এই আওয়াজগুলা কম্পিউটারের মাধ্যমে যদি কেউ ধরতে পারে আওয়াজগুলা, সে দেখতে পারবে সদর আলীর পোলা কদর আলীর তাকবীরের আওয়াজ এই সিরাজগঞ্জের আকাশ বাতাসে ঘুরতেছে। আর দুনিয়ার সব কথাগুলা জলীয় বাষ্পের সাথে ঘুরে, কোনো কথা কিন্তু মরে না। এই ইউটিউবাররা যদি সাইদি সাহেবের ওয়াজ এখনো ভিডিও ওয়াজ চালাইতে পারে, সে 30 বছর আগের ওয়াজ, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমানের ভাষণ, নিজামী সাহেবের ভাষণ এখনো পর্যন্ত রেকর্ডে যদি চলতে পারে টিভিতে স্ক্রিনে, তোমার আমার এই কথাটাও কিয়ামত পর্যন্ত ভাসবে বাতাসে। ভাসাইতে চাও না? চাও? এই মাঠ আজকে ইতিহাস করে দিয়ে যাব। তুই আমার বন্ধু, কোন যুবক আছস, তুই হজে যাবি, হজে যাওয়ার নিয়ত করে বাবার কাছে মাফ চাবি, মার কাছে মাফ চাবি। যদি বাবার কাছে মাফ চাইতে পারোস, বাপ যদি এই হাজার হাজার মানুষের সামনে মাফ করে দেয়, তুই শিল্পপতি হবি এবং তুই হজে যাইতে পারবি। হজে যাওয়ার নিয়ত করে 30টা সেকেন্ডে কোন যুবকটা আসর আমার লাগে ওয়াদা দেবি, হুজুর এই মাঠের মধ্যে বই আমার আব্বার কাছে আমি মাফ চাও না। কেউ আসো, দাঁড়াও তো, দাঁড়াও। কে আসো বাবার কাছে মাফ চাইবা? দাঁড়াও, দাঁড়াও। কে বাবার কাছে মাফ চাইবা? দাঁড়াও। আমি তোরে বন্ধু বানাবো, যদি আমি জান্নাতে যাই তোরে লয়ে যাবো। আমি ওয়াদা কি রাখলাম এই হাজার হাজার মানুষের সামনে। কে বাবার কাছে মাফ চাইবা? কে বাবার কাছে মাফ চাইবা? কে মায়ের কাছে, মহিলা প্যান্ডেলে মার কাছে মাফ চাইবা? দাঁড়াও। আমি বললাম তুমি বাইজিদ বুস্তামি হয়ে যাবা। যে ছেলেগুলো দাঁড়াইছে, এই ছেলেদের মধ্যে কি একজনও বাবা আছে এই মাঠের মধ্যে? বাপ বেটা একসাথে আছে এখানে? যে আমার আব্বাই মাঠে আছে, দাঁড়ান তো। একটা বাবা দাঁড়ান তো, একটা বাপ দাঁড়ান তো, যে আমার ছেলে দাঁড়াইছে। এই হাজার মানুষের সামনে বাপ ছেলেটারে মাফ করে দিবেন? দাঁড়ান তো। আপনি দেখতেছেন না আপনার ছেলেটা দাঁড়াইছে, এমন কি আছে? দাঁড়ান তো, দাঁড়াও। বাপ নাই এই ছেলেগুলোর মধ্যে? বাপ নাই? কই? খাড়া করাও তোমার বাপরে, খাড়া করো, দাঁড় করাও, দাঁড়া করাও। আমি বলার সাথে বাপরে বুকের মধ্যে নিয়ে এমন জোরে একটা চিৎকার দিবা। আমি কোরআন হাতে নিয়ে বললাম, তোমার বাপ যদি তোমার আজকে চোখের পানি দিয়ে মাফ করে দেয়, ইলিয়াস রহমান জিহাদের কথায় যে তোমরা কান্দো, এই যে 2 ঘন্টা চিল্লাই কোনো কিছু হয় না, এটা আমার বাবার দোয়া। আমি বললাম বাবা মায়ের দোয়া যার সাথে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান সে। ধরো বাবারে, ধরো, ধরো। বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো, বাবারে বুকি নিয়ে কাঁদতে থাকো। ওই যে দেখো একটা কলেজের বন্ধু চলে গেছে, বাপরে বুকি নিয়ে কাঁদতেছে। আল্লাহ দেখো বাবারে বুকি নিয়ে কান্দে। আল্লাহ তুমি দেখো ছোট বাচ্চার মতো কান্দে। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? তুমি যদি এদের মাফ না করো, কে মাফ করবো? দেখো আমার বন্ধুরা কান্দে, বাবারে বুকে নিয়ে কান্দে। মহিলা প্যান্ডেলে আমি আমার মাদেরকে বলবো, মা আমিও তো একটা মা হারা সন্তান। মা ও মা, তুমি তোমার মাকে বুকে নিয়ে মাপ চাইয়া লও গো মা। বাবা, আপনাদের যাদের বাবা নাই বয়ে বয়ে কান্দেন, আপনার আব্বা কিন্তু কবরেও চাইয়া রয়েছে, দেখি আমার পোলাটা একটু আমার লেগে কান্দে কিনা। আপনার জন্ম দুঃখিনী মাসে আছে, দেখি আমার সঙ্গে একটু আমার ছেলে মেয়েটা কান্দে কিনা। আল্লাহ আমার সেই বাজানদের বাবা নাই, তারা বসে বসে কান্দে, তোমার কি দয়া লাগে না? আল্লাহ তুমি না কোরআনে কইছো ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা বেশি করে কানবি, আমি হাসি পছন্দ করি না। কোরআন শরীফের কথা। হে কলিজার ভাইরা, কলিজা হাত দুটো আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দে ভাই, জোরে একটা ডাক দে, ডাক দে। এই সিরাজগঞ্জের যুবক ডাক দে, ডাক দে, কামার খন্দর যুবক ডাক দে। আমি বলছি তোর গুনাহ মাফ হয়ে যাবে। নামাজ বসো ভাই। আল্লাহ আমার ভাইরা কেউ যায় না, এই 2 ঘন্টা মেহনত করার পরেও কেউ যায় না। আল্লাহ আমার ভাইদেরকে তো মাফ করে দিও। আল্লাহ এদের বাবা আমাকে মাফ করে দিও।
যে যুবকরা জীবন এই মাহফিলে বসে কান্দে নাই তারাও কেঁদেছে। ও ওয়াদা করেছে বাবার কাছে যে মাফ চাবে। ইনশা মোনাজাত না করে কেউ যাবা না তো ভাই?